রাম মন্দির করো করো করো, কত টাকা খরচা করবে করো না। যে ঘরে 520 বছর আসরের নামাজ হলো, যে ঘরে 520 বছর মাগরিবের নামাজ হলো, যে ঘরে 520 বছর জুম্মার নামাজ হলো, যে ঘরে 10 বছর জুম্মার নামাজের ইমামতি করলো হযরত পীর বু আলী কালান্দার, আর সেই ঘরে আজকের মন্দির হলো, আবার হবে উদ্বোধনী 22 তারিখ। খুব কষ্ট হচ্ছে। আপনাদের কতটা কি হচ্ছে আমি ঠিক জানি না। মসজিদের সঙ্গে একটা সম্পর্ক সবার আছে, নামাজ পড়ুক আর নাই পড়ুক, মসজিদের ওপর একটা আত্মীয়তা আছে, মহব্বত আছে। সরকারি জায়গায়, ভেস্টের জায়গায়, জোর জবরদস্তি জায়গায় কোনোদিন নামাজ হয় না। তাহলে 520 বছর যে মসজিদে নামাজ হলো, তাহলে ভাবতে হবে সেই জায়গাটা আমার। আর যে জায়গায় রামের জন্ম হলো না, দেখানো পারলো না, সুপ্রিম কোর্ট প্রমাণ দিতে পারলো না, তথাপি ওখানে জোর জবরদস্তি মন্দির হচ্ছে, তাহলে ভাববেন না কি ভারতে কি আল্লাহর গজব আসবে না? কি ভাবছেন? দাঁড়ান, মনে রেখো কাসেম সিদ্দিকী বলে গেছে আল্লাহর গজব আসবে, মনে রেখো। কত বড় বড় মাস্তান ঠান্ডা হয়ে গিয়েছে, ফেরাউনের মতো বড় মাস্তান ঠান্ডা হয়ে গিয়েছে, আবু লাহাবের মতো বড় মাস্তান ঠান্ডা হয়ে গিয়েছে, উতবা সাইবার মতো বড় বড় মাস্তান ঠান্ডা হয়ে গিয়েছে। নমরুদ তামাম পৃথিবীতে রাজত্ব করেছে, তার নিশানা এখন আর কিছু নাই। আর আজকে দুদিনের মুরগি বড় বড় কথা বলছে। এই যুবকেরা যুবকেরা, ভারতের জমিনে আমার রাসূলুল্লাহ আসে না, ভারতের জমিনে আমার হাবিবুল্লাহ আসে না, তবে আমার রাসূলুল্লাহ ইন্তেকালের কিছুদিন আগে আবু বকরকে কাঁদতে কাঁদতে বলেছিলেন, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ আমার হিন্দুস্তানে যাওয়া হলো না, তবে আবু বকর রে, আমি রাসূলুল্লাহ যখন ইন্তেকাল করব, তুমি আমাকে কবরে শোয়াবে, কবরে শোয়াবার সঙ্গে সঙ্গে আমি রাসূলুল্লাহ আমার এই চেহারাটা আল্লাহর কাবা ঘর থেকে ঘুরিয়ে হিন্দুস্তানের জমিনের দিকে ঘুরিয়ে দিবে। আমি রাসূলুল্লাহ কবরে শুয়ে থাকব, কিয়ামত পর্যন্ত হিন্দুস্তানের মুসলমানদের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া ফরিয়াদ করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবারে বলুন বলুন, হিন্দুস্তানের জমিনের উপরে, হিন্দুস্তানের মুসলমানদের উপরে যদি রাসূল পাকের নজর থাকে, তাহলে এবারে বলুন বলুন, আল্লাহর নজর আমাদের উপরে আছে না নাই? এই জোরে হবে না? আচ্ছা, কি ভাবছেন? এত অত্যাচার হচ্ছে, এত জুলুম হচ্ছে, মুসলমানদের ক্ষতি করতে পারছে? এই কথা বলেন না কেন? কত অত্যাচার হচ্ছে, কত জুলুম হচ্ছে, শুধু মুসলমান টার্গেট। দেখেন না ভারতে কত জাত আছে, কোন জাতের উপরে কথা বলছে না, শুধু মুসলমান মুসলমান মুসলমান। তবে শোনেন, আমি কলকাতা টিভিতে দাঁড়িয়ে বলেছি, এ ভারতের প্রধানমন্ত্রী, এ পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী, তুমি যত মুসলমানদের উপর অত্যাচার করবে, ভারতের মুসলমানদের উপরে যত জুলুম করবে, আমার আল্লাহ তত ভারতের মুসলমানদের ঈমানটা আল্লাহ তত মজবুত করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে হবে না? অত্যাচার করো, তবলিগ জামাত, জামাত ইসলামী, ওয়াহাবি, নারাদ দল, মাঝভান্ডারি, সুরেশ্বরী, আহলে হাদিস, আজানগাছি, বেরোলি, যত দলমত আছে সবাই এখন বলছে আমরা এক। কুম্বক্তা মোদি, তোর জন্য সব দল এক হলো আজকে। আরো বেশি অত্যাচার কর, আরো যেগুলো বাকি আছে সব ইনশাল্লাহ এক হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে হবে না? অত্যাচার কর, হ্যাঁ, বোরকা তুলে দেবো, বোরকা তুলে দেবো। নেড়া এসেছিল কলকাতায়, নেড়া চেনেন নি? ওর মাথায় যে কোন শয়তান পিশাব করেছে, আজও পর্যন্ত শালা চুল বেরোয়নি।
ও হারামখোর কলকাতায় এসে বলছে বোরকা নেহি পহনো, বহনো মা বহনো বোরকা মত পহনো, যেন মনে হয় নানির দেশে এসেছে। বোরকা মত পহনো, বোরকা তুলে দাও, বোরকা তুলে দাও। বোরকা পরে হসপিটালে যাবে না, বোরকা পরে ট্রেনে উঠবে না, মানা করছে। আচ্ছা ওর মানা কে শুনবে? কথা বলে না কেন? ওর মানা শুনবে? হারামখোর তোর কথা কে শুনবে রে? তারপরের দিন আমি বলেছি, আর বাংলায় মোবাইল খুলে দেখেন, তারপরের দিন আমি বলেছি এই নাড়া যোগী कलकत्ता में बोरका है क़यामत तक रहेगा, हावड़ा जिला में बोरका है क़यामत तक रहेगा, 24 परगना में बोरका है क़यामत तक रहेगा, नदिया जिला में बोरका है क़यामत तक रहेगा, हर जगह बोरका रहेगा। तेरा हिम्मत नहीं है যে বোরকা खोल सके, ঠিক না বেটি? তুই কি বোরকা খুলবি রে? আজকের হাওড়া জেলার মেয়েরা দেখেন না বোরকা ছাড়া বাইরে বেরোয়নি। আপনার দেশে পড়ে, তবে এই রকম পড়ে না। বোরকা তৈরি হচ্ছে তোমার দেশে, কিন্তু কিছু কিছু মেয়েরা বোরকা পড়তে চায় না। কেউ আছে না নেই? কিছু কিছু মায়েরা বোনেরা বোরকা পড়ে না। এটা তোমার ঘরে বোরকা তৈরি হচ্ছে, তোমরা পড়ো। পর্দা আল্লাহ ফরজ করেছে, আমাদের জন্য 5টা, তোমাদের জন্য 6টা। আমার জন্য কটা? এই আমাদের জন্য কটা? 5টা ফরজ, আর মেয়েদের জন্য একটা বেশি, সেটা হলো 6টা। বোরকা পড়ো। ফুরফুরা শরীফে এতবার যাচ্ছ, আমাকে গিয়ে বলো না হুজুর দুটো বোরকা দেন, আমি কিনে দেবো। তথাপি পড়তে হবে। কি গো ঠিক না বেটি? তথাপি পড়তে হবে। ফুরফুরা শরীফে যাচ্ছ, হ্যাঁ দুটো বোরকা কিনে আনতে পারো নি? মৌসুমিটাই খাবে, মোরব্বা খাবে, হালুয়া খাবে। কুকুর পিশাব করে, কুকুর পিশাব করে, রাগ করলেন নাকি? যেখানে হালুয়া তৈরি হচ্ছে যাবে, কড়াতে সব কুকুরগুলো শুয়ে থাকে, কড়া ওপর করে দিয়েছে, সেখানে কুকুরগুলো বসে আছে। মোরব্বা হালুয়া হবে, মোরব্বা তৈরি হবে, বড় বড় কুমড়ো লরি লরি নিয়ে এসে যেখানে পায়খানার চেম্বার ওখানে ফেলে রেখে দিয়েছে, আর কুকুরগুলো উঠে পিশাব করছে। এই শুনতে পাচ্ছেন না? আর তোমরা নিয়ে এসছো ফুরফুরার তাবারক, ফুরফুরার তাবারক। এই কুকুরে পিশাব খাওয়া ফুরফুরার তাবারক? হ্যাঁ, দাদা হুজুরের মাজার জিয়ারত করছে, আহারে দুটো হাত তুলে বলছে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আর কয়েকটা ছেলে কানে কানে বলছে ওই দাদা হুজুরে এখানে হালুয়াটা ভালো, আর ছোট হুজুরে ওখানে হালুয়া ভালো। কি ছেলে বলে! হ্যাঁ, দুটো নামাজ পাটি কিনে আনতে পারলেন না? নামাজের পাটি, বাড়িতে নামাজের পাটি ছোট ছিঁড়ে গেছে, ফুরফুরা শরীফে যাচ্ছ, একটা নামাজের পাটি কিনে নিয়ে যাই, একদম পলিথিন ফেটে যাচ্ছে, মোরব্বা নিয়ে যাচ্ছে। বাপ রে বাপ, বলছে ফুরফুরা তাবারক, খা খা খা। এই ফুরফুরা তাবারক নয় ওটা, ফুরফুরা তাবারক 21, 22, 23 ফাল্গুন যে বিরিয়ানি হয়, ফিন্নি হয়, ওই ফিন্নি খেলে ক্যান্সার ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ, ওটা তাবারক। শুনতে পাচ্ছেন না? মনসুমিটাই আনছো, বলছে বোরকা তুলে দাও, বোরকা তুলে দাও। ডাক্তার কোনো পিজি হসপিটালের ডাক্তার নাক ছিটকাচ্ছে, বোরকা পরে এসে বলছে বোরকা খুলো, বোরকা খুলো, বোরকা খুলো, বোরকা খুলো। কল্যাণী হসপিটালে যাও, বোরকা না খুললে তোমাকে দেখবে না। এই কল্যাণী বোরকা খোলো তবে দেখবে। আর আল্লাহ বলছে বোরকা খুলবি, দাঁড়া। আল্লাহ এমন একটা গজব দিয়েছে, সে ডাক্তার কোনো শালার এখন বোরকা পরে ঘুরছে। ঠিক না বেটি? মাথা থেকে পা পর্যন্ত ফিনি কাগজ। আবার জাঙ্গিয়া ছিঁড়ে মুখে দিচ্ছে, জাঙ্গিয়া কেটে, ওটা কি বলে বলো না? আমি বলি জাঙ্গিয়া ছিঁড়া, মুখে দিচ্ছে। বলে হুজুর মুসলমানেরা মাস্ক পরে না কেন, স্যানিটাইজার মাখে না কেন? ডাক বাংলার মোড় জানেন, হেলাবরতলা পার হয়ে, কথা বলে না কেন? ওই ডাক বাংলার মোড়ে আমি দাঁড়িয়ে আছি, কঠিন করোনা যাচ্ছে, আমি দাঁড়িয়ে আছি, কিছু পুলিশ বলছে হুজুর আপনি কোথায় যাবেন? আমি বাবা আমি বেড়াচাপা জীবনপুরে যাব, একটু দোয়া করতে যাব। আমাকে বলছে হুজুর এই এত কঠিন রোগে আপনি বেরিয়েছেন। আমি বাবা আমাদের কাছে রোগ ফোগ নেই, তোর কি লাগবে বল? বলে হুজুর একটু আমাদের তাহলে মাথায় ফুঁক দিয়ে দেন।
যখন মাথায় ফুঁক চেয়েছে আমি মনে মনে ভাবছি আল্লাহ কাঁটা না গোটা, কি বলে ফুঁক দেবো, কেন কাঁটাদের দোয়া আলাদা আবার গোটাদের দোয়া আলাদা। মনে মনে ভাবছি আল্লাহ কি বলে ফুঁক দিই, চেন খুলবো তা খোলা যাবে না। তো কাছে ডেকে বলছি ভাই এদিকে এসো, তোমার নামটা কি বলো তো? বলে হুজুর আমার নাম আঙ্কুর শ্রীবাস্ত। আমি মাল তো গোটা, এদিকে এসো। মাথায় ফুঁক দিল, ফুঁক ফাঁক দিয়ে আমি বললাম বাবু তাহলে আমি যাই। বলে হুজুর যেখানে যাচ্ছেন যান, একটু মাস্কটা পরে নেন। আমি মনে মনে ভাবছি তুই ফুঁক দিবার আগে কেন বললিনি, শালা আমি ফুঁকি দিতুম, আমি ফুঁকি দিতুম নি, তুই ফুঁক দিবার আগে কেন বলিস? আমার হাত ধরে বলছে না আপনাকে মাস্ক পরতে হবে। এ যুবকেরা ওই পুলিশটার কাছে দাঁড়িয়ে বললাম ভাইরা আমি মাস্ক পরে আছি, তুমি দেখতে পাচ্ছ না? ভাইরা আমি স্যানিটাইজারও মেখে আছি, তুমি বুঝতে পারো না। এ ভাই শুনে রেখে দে, রেখে দাও। আজ থেকে 1550 বছর আগে আমার রাসূলুল্লাহ একটা স্যানিটাইজার মাখিয়ে দিয়েছেন। আজ থেকে 1550 বছর আগে আমার রাসূলুল্লাহ একটা মাস্ক পরিয়ে দিয়েছেন, যে মাস্ক নাম হলো উজু। আমরা উজু করে দাঁড়িয়ে যাব। খোদার কসম আমাদের কাছ থেকে 200 হাত দূরে করোনা থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ থাকবে। বলে হুজুর তাহলে আপনি আমাকে হুকুম দেন, আমরা কি একবার উজু করে নেব? মাল আগে কাটো। উজু বললি হয়ে গেল নাকি? নানির গল্প। এই উজু করার নিয়ত আছে না নেই? আর এমনি উজু করলে হয়ে যাবে? হ্যাঁ, টপাক করে ডুব মারলে হবে যে ফরজ গোসল হয়ে গেল? বলে কবার ডুব মেরেছি ঠান্ডাই? বলছে 3 বার, গোসল ফরজ হয়ে গেছে। নানির গল্প। লুঙ্গিতে পিসাব লেগেছে, বলে হুজুর ভালো করে সার্ফ দিয়ে সানলাইট দিয়ে সার্ফ এক্সেল মেরে একটু আবার ডিটল দিয়ে দিয়েছি, পাক হয়ে গেছে। নানির গল্প। এই পাক হয়েছে, বিসমিল্লাহ বলে 3 বার নিচড়াও, একবার ধৌ বিসমিল্লাহ, আবার ধৌ বিসমিল্লাহির রহমানির রহিম, আবার ধৌ বিসমিল্লাহ, তবে তোমার পাক হলো লুঙ্গি। ঠিক না বেটি? হ্যাঁ, গপ করে ডুবুক মারছে, বলে ঠান্ডায় 3 বার মেরে দিয়েছি, ফরজ গোসল হোক। এটা তাকবীর দান না, আরে তাকবীর। কিছু মানুষদের না দাঁড়ানো অভ্যেস, শালারা কোনোদিন বসবে না। ওরা দাঁড়িয়ে পানি খায়, দাঁড়িয়ে বিড়ি খায়, দাঁড়িয়ে চা খায়, আবার দাঁড়িয়ে চেন খুলে বাংলাদেশের বর্ডার পার করে। কিছু মানুষদের অভ্যেস দাঁড়াবে, বসবে। আবার কিছু মানুষ দেখছে যে 1টা বাজলেই ভাইজান শেষ করবে, ঠিক টাইমে চলে আসে। কারণ একটু তাবারকের লোক আছে তো কিছু, কথা ঠিক না বেটি? ওরা ঠিক টাইম মেনটেন করে। আমার চেয়ে বিরাট দামি ঘড়ি ওদের কাছে আছে। ওরা সব জানে কখন ইয়া নবী সালাম আলাইকা হবে, ওদের কাছে খবর সব আছে। কি গো হাসছে, দেখ কি বিরাট হাসছে রে। একে তো মাজনের অ্যাডভার্টাইজ দেওয়া দরকার। এর তাকবীর দান না, আর তাকবীর। তাকবীর দিতে হবে ভালো করে। বাবাজি আপনার ফুরফুরা শরীফে যাবেন না এবছর? কদিন বাকি আছে সালে? সব